রাধে রাধে অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবত্রিশ ব্লগ। তোমরা আগের ব্লগেই দেখেছো আমার প্রচণ্ড শরীর খারাপ, দাঁতে যন্ত্রণা, মুখ ফুলে গেছে, তাই জন্য আমার এখন এই হাল। তো আমি আর দিয়া দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম পড়তে যাওয়ার উদ্দেশ্যে, এবং ট্রেনে উঠে দেখাচ্ছিলাম যে কত ভিড় দেখ। তারপরে পৌঁছে গেলাম মধ্যমগ্রাম। তারপর দেখো একটা সূর্য আকাশে, আর এই একটা সূর্য। হ্যাঁ আমি সূর্য, আমি চাঁদ না। খাবার কি কিনেছিস? হ্যাঁ একটা দেশলাই কিনতে হবে এবার। হ্যাঁ কি এদিক তাকিয়ে কথা বল, ভাল লাগছে তোকে দেখতে। হ্যাঁ আমরা মিয়ামত থেকে কেক কিনে নিয়েছি, এখন রাখির খোঁজ হচ্ছে। চলো গাইস তাড়াতাড়ি করে যাই। রাখির জন্মদিনের জন্য আমরা সেদিনকে একটু তাড়াতাড়ি গিয়েছিলাম, এবং সেখানে রাখির বার্থডে সেলিব্রেট করা হচ্ছিল। তো সেই জন্য আমরা ওয়েট করছিলাম, বাট যার বার্থডে সেই আসেনি, এদিকে সবাই চলে এসেছে। ওটা মহিমাদি, এটা দিয়া, এটা ফারদিল, আর আমি তো ফারদিলের সাথে নাটক মেরে আছি, কারণ ও এই ফার্স্ট টাইম আমার ব্লগে। তো চলো দেখি রাখি কখন আসে। এই যে হচ্ছে আমাদের কেক। দেখ তো কেকের উপর কি লেখা আছে। এই যে হচ্ছে কেক। মহিমাদি একটু সবসময় সব কিছুতে গন্ডগোল করে। ये मैं सगन में आ गई हूं गाइस। हाय दिया, हाय मन मुड़ा गई हूं मैं। फादिल हाय बोल। এই হচ্ছে কেক। দিস ইজ বার্থডে গার্ল। হাই বার্থডে চলে গেছে, বাসি বার্থডে। আরে তুমি আমায় গিফট দিয়েছিলে, আমি খালি তোমায় থ্যাংক ইউ বলি। আমি তো তোমায় চুমু দিতাম। হাসিস কেন? ওটা আর হাসিস কেন ভাই তোকে বার্থডে উল্টা বসে কেরা কেরা হাতি বলি হাতি দুটো উল্টো। আমার পুরো এসো এসো এসো। আরেকটা কি তুই পুরি দিবি? তুই আজকে পুরি দিবি? আই লাভ ইউ মোনা। ও মা আরেকবার যদি কারোর মধ্যে ছোড়া কিছু না এটা ধরে রাখো তুমি। আমার ফোনটা চুরি হয়ে চলো দিওয়ালির ফাদিল একদম। এখন মনার বার্থডে সেলিব্রেট হচ্ছে। ওরে বাবা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ডিয়ার মোনা, হ্যাপি বার্থডে। আমার মনে কই আমার পাশে মনে ইয়া বেশি দিস না না আগে তুমি। হ্যাঁ ব্লগ করতে হবে না, ফটো তোল। বেশি করে খাওয়া। হ্যালো গাইস। তো গার্লফ্রেন্ড লাগবে এখানে বলে দে, আমার খুঁজছি আমি। ওকে এই যে ছেলেটাকে দেখে নাও, এর জন্য একটা মেয়ে লাগবে। ঠিক আছে। এখন কেক কাটছে, ভাগ করছে। কাকুটাকে একটু দিয়ে আয়। তারপর আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম রাখির জন্য একটা মুভি দেখতে। চলো বলো তো এটা কি মুভি। আর এই যে আমি তোমাদের সাথে সবাইকে পরিচয় করাচ্ছি, এটা রাখি, এটা দিয়া, এটা হচ্ছে আমাদের মহিমা দিদি, আর তারপরে দেখতে পাবে ফারদিল বাবা, আর এটা হচ্ছে তো যাই হোক, তো যেখানেই যাব সেখানেই তো আমার বাদরামো শুরু। একটা হাতে বেলুন পেয়ে গেছি, এবার এটা নিয়ে যত মারা কায়দা করা যায়, মানে কায়দার শেষ নেই। কে বলবে বলো তো আমার 21 বছর বয়স হয়ে গেছে, মানে দেখে মনে হয় যে আমার 21টা বছর বয়স। এই যে আমার মনাকে দেখছো, মানে আই মিন যে ক্যামেরা ধরে আছে, আমার পার্সোনাল মনা, ও কিন্তু আমার থেকে ছোটো, বাট আমি যখন ওর কাছে যাই তখন মনে হয় আমি ওর বোন, সিস্টার। দিয়া তো আমাকে বাচ্চাদের মতোই ট্রিট করে, রাখিকে দেখেও মনে হয় আমি ওর বোন। চলো লেটস গো। তো আমরা এখন অটোতে উঠেছি। এই যে দিয়া আমাকে কোলে নিয়েছে, এই যে হচ্ছে রাখি, আর এই যে বলিমা, আর এই যে এরা দুজন সামনে। এই যে দিস ইজ মাই বেবি। আমরা এখন যাচ্ছি কোথায় চলে এসেছি স্টার। কি করতে এসেছি? এটা হচ্ছে ফার্সি। কি করতে এসেছি চলো দেখাবো তোমাদেরকে, তাড়াতাড়ি চলো আমাদের সাথে। আর কয়বার এটা এই যে আমরা এখন দিয়া ওখানে টিকিট কাটছে দিয়ারা, আর আর আমি আমি এটা আমার মনা, সকাল থেকে 3 বার আমরা খেলা লাগালাম। করছি সকাল থেকে দুপুর পর্যন্ত
जाता है टाटा बाय बाय नहीं ও চেক কর। মেয়েদের ওয়াশরুমে আসলে ঠিক আছে সবার আগে এরকম সিচুয়েশন হয়। দেখো এই যে ডিজে বালে গানা তো জানা। গাইজ আমি একটু মামস নিয়ে সিনেমা দেখতে যাবো। হাই ওই মাদি তুমি না হাসিয়ে দিলে রাখি চলো সিনেমা দেখতে যাই। मेरा भी एक टूम ना তুমি তো না দাঁত ভাঙে না ওই পাড়া শাশুড়িরা বৌমা চেনে না দাদা ভালো করে না ভালো করে না তুই নে তুই ভেঙে ভেঙে আছে বুকের মাঝে বেড়ায় ডাকাতিয়া বাসি পীড়িত আমার ভ্রমর পরাণ সেই মধুরি খোঁজে কোন জ্বালাতে মরছি আমি সেই ডাকাতি বোঝে নিতেলে বেশি তাকাস না বিয়ে দিয়ে দেবো কেন মরে যাবি আর খেতে খেতে চলে গেছিলাম তারা পিঠের ধাম তাই তারা পিঠের ধানে ওই মন্দিরের ধানে কি হলো তারা হচ্ছে আরে নদী চূড়া বন্ধু বলে আমার বন্ধু করতে বলা আজ বসন্তের গায়ে হলো এই ক্যারেক্টারটা করছে এই সেই অ্যাকচুয়াল মানুষ। তো আমরা বহুরূপী মুভি দেখতে গেছিলাম, তোমরা দেখে বুঝতেই পেরেছো। অ্যাকচুয়ালি আমরা সেরকম বাংলা মুভি দেখতে যাইনি কোনোদিন, কিন্তু এই বহুরূপী মুভিটা না খুব সুন্দর করেছে। সত্যি অনেক কিছু শেখার আছে, জানার আছে। আর বহুরূপী যে কী জিনিস, মানে মানে সত্যি অনেক দিন পর একটা মুভি দেখলাম, দেখে এত ভালো লাগলো। আর এই যে আমার মনা, তো চলো এবার যাওয়া যাক পড়ার উদ্দেশ্যে। কি একটা বল, কার সাথে দেখা হয়েছে তোর? কার সাথে দেখা হয়েছে? হাই বলো বাছার স্টেশনে দাঁড়িয়ে এইসব কীর্তি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই স্টেশনটা নোংরা করো না, তুমি কিন্তু বকা খাবে। এবার শোন কি হয়েছে, এবার ফারদিল আমি মাঝে মাঝে ব্যান্ডেড নিয়ে ঘুরে বেড়াই, গাইস মাঝে মাঝে হাট ফাট ফুটো হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, আর মাঝে মাঝে একটাতেও কাজ হয় না, আরো একটা করে থাকে। দেখো পার্সে কি সব রেখেছে সেসব দেখাচ্ছে। আপনি দেখান দাদা, আপনি ফেমাস একজন মানুষ। ক্যামেরায় ভাইরাল হয়ে যাচ্ছে কিন্তু। যা চেয়েছে পয়সা তো নেই। কত বড় লোক জানো না, এখন পয়সা নিয়ে এরকম দেখাচ্ছে। পরের ওখানে গিয়ে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, এমনি আমরা ট্রেন মিস করেছিলাম। তো তারপরে আমরা এই 10টা ট্রেন ধরে বাড়ি এসেছিলাম, লাস্টে খেয়েছিলাম ঘুগনি। তো আজকে ব্লগটা এইটুকু, সবার সাথে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা বাই।